ঝিঝি পোকা ডাকছে, পাশে মাঠ, লোকজন খুব কম, বেশ গা ছমছমে একটা ব্যাপার। ওকে, তো আলটিমেটলি এখন বাজে 11:30, 11:40। এখন ঢুকছে আমাদের ট্রেন, যেখানে বিকেলবেলা 5টায় ঢোকার কথা ছিল, এখন 11:40-এ ট্রেন ঢুকছে। মাথা খারাপ হয়ে গেল বসতে বসতে, 7 ঘন্টার ওপর লেট। 7 ঘন্টা, হ্যাঁ 7 ঘন্টার ওপর লেট। এখন নামছি মধ্যপ্রদেশের বিনা মালখেন্ডি স্টেশনে। স্টেশন এখন ঢুকছে, স্টেশনে নামি। তো নেমে পড়লাম স্টেশনে। বেশ ভূতিয়া টাইপের স্টেশন, সেরকম কেউই নামলো না, আমরা দুজন নামলাম শুধু, আর একজন এইখানে দুজন নামলো, আর কেউ নামেনি। গোটা স্টেশন ফাঁকা, ঝিঝি পোকা ডাকছে, পাশে মাঠ, লোকজন খুব কম, বেশ গা ছমছমে একটা ব্যাপার। ভুতুরে ভুতুরে টাইপ মনে হচ্ছে। উল্টো দিকে দেখায় তোমাদের, স্টেশন পুরো ফাঁকা, লোকজন সেরকম কেউ নেই। এই দিকে দুজন নামলো আর এক দুজন লোক, আর এই দিকগুলো পুরো ফাঁকা, অন্ধকার, ফাঁকা জঙ্গল, মাঠ মাঠ টাইপের। বেশ ভূতিয়া ভূতিয়া টাইপ স্টেশন মনে হচ্ছে, যেমন কিছু ভূতের গল্পতে পড়তাম ওরকম মনে হচ্ছে যে আমরা ভূতের ওই স্টেশনে নামলাম। এখন যখন ঢুকছিলাম তখন মনে হলো যে আদৌ কি কেউ নামবে না শুধু আমরাই নামবো। তো লোকের দেখা কিছুই পাচ্ছিলাম না, কিন্তু নামলাম। নামার পর দেখতে পেলাম যে না, একজন নামলো। 2 মিনিটের হল্ট এখানে, ট্রেন সিগন্যাল দিয়ে দিল, ছেড়ে দেবে। এটা হচ্ছে মধ্যপ্রদেশের সাগর জেলাতে বিনা, এটা হচ্ছে বিনা মালখেড়ি স্টেশন। আর একটা স্টেশন আছে বিনা জাংশন। আমরা যেদিন ফিরবো সেদিন আমাদের ট্রেন আছে বিনা জাংশন থেকে। এখন আপাতত এই স্টেশনে নামলাম। এখন বাজে 11:15 রাত্রি, যেখানে নামার কথা ছিল বিকেল 5টায়, এখন 11:15টার সময় স্টেশনে নামলাম। যদিও গাড়ি বলা আছে, এখন গাড়িতে উঠবো, তারপর হোটেলে যাবো, হোটেল ঠিক করা। তো এই ট্রেন চলে গেল। ট্রেন, আমাদের ড্রাইভার চলে এসছে। এই হচ্ছে আমাদের ড্রাইভার, আর ওই হচ্ছে আমাদের গাড়ি। চলে গেল ট্রেন। চলো এটা দিয়ে বেরিয়ে যাই। এই আমাদের গাড়ি ওখানে দাঁড়িয়ে। ও বেশ ভালোই, বাবারে গাড়ির অবস্থা তো খুব খারাপ, কাদা কাদা। তো চলো চলো উঠে পড়ি গাড়িতে। এই আমাদের গাড়ি, এখন ঢুকবো হোটেল। হেভি খিদে পেয়েছে, ঘুমো পেয়েছে। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে, পরের ভিডিওতে। বাই।